কুফরি থেকে কিভাবে বাঁচব। কুফরি থেকে বাঁচতে হলে নিজেকে আগে কুফরি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। নিজের অজান্তে যদি কুফরি হয়ে যায় তাহলে করণীয় কি? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি বাই চান্স নিজের অজান্তে কুফরি হয়ে যায় বা শিরিক হয়ে যায়, যেমন আমরা কথাবার্তার সময়ে অনেক সময় নিজের অজান্তে শিরিক করে বসি। আল্লাহ আর তুমি যা চাইছো তাই হবে। তা আল্লাহ আর তুমি, এই যে তোমাকে আমি আল্লাহর সঙ্গে শরিক করে বসলাম, তো এই ক্ষেত্রে শরিক হয়ে গেল, শিরিক হয়ে গেল। আমরা জানি না, আর আমরা হয়তো জেনেও করি না, কিন্তু অজান্তে হয়ে যায়। সেক্ষেত্রে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই যে একটা দোয়া আছে, আর এটা বাংলাতে করলেও হবে, যে আমি যে কুফরি যদি আমি করে থাকি, অজান্তে কুফরি করে থাকি, তাহলে আমি ক্ষমা চাইছি। আর যদি আমি এমন ভুলবশত করে থাকি, তার থেকেও ক্ষমা চাইছি। আর যেটা জানি না তার থেকেও ক্ষমা চাইছি। এটাও এক প্রকার ভুল, যদিও জেনে শুনে করাটাই হচ্ছে বেশি বড় ভুল। তো আমি জেনে যেটা করেছি সেটা থেকেও ক্ষমা চাচ্ছি, আর অজান্তে যেটা করে ফেলেছি সেটা থেকেও আমি ক্ষমা চাচ্ছি। কুফরি, শিরক ইত্যাদির ক্ষেত্রে একই রকম দোয়া যদি আল্লাহর কাছে করা হয়, যে আল্লাহর কাছে আমভাবে ক্ষমা চাওয়া হয়, তো ইনশাআল্লাহ আপনি বাঁচতে পারবেন। তো যখন আপনি নির্দিষ্টভাবে জানতে পারবেন এই কুফরিটা করেছেন বা এই শিরকটা করেছেন, তখন নির্দিষ্টভাবে উল্লেখ করে আপনাকে তওবা করতে হবে।